নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ আমি কাঁকরোল দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই কাঁকরোলের রেসিপিটি বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এই ধরনের কাঁকরোল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর আমি 4টে কেটে নিয়েছি। দেখুন 4টে কাঁকরোল আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। আজকের আমি ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার কড়ার জল গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এই চামচে 2 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি কেটে রাখা কাঁকরোলগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। দেখুন আমি এইরকম উপর করে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোল দিয়ে দেব। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই কাঁকরোলটাকে দিয়ে চাপা দিয়েছিলাম। এবার আমি চাপা খুলে দেখব কেমন কি হয়েছে। দেখুন সিদ্ধ হচ্ছে। আমি এবার এই কাঁকরোলগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন আমি সবগুলো কাঁকরোল উল্টে দিলাম। আরও একটু আমি সিদ্ধ করে নেব। আবারও আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। আজকে কাঁকরোলের চপ বানানোর জন্য আমি এই বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। বেসনটাকে আমি এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন এই কাঁকরোলের ভিতরের অংশটা চামচের সাহায্যে বের করে নেব। আপনারা দেখতেই পেলেন আমি কাঁকরোলটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা বের করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে কাঁকরোলের উপরের অংশটা ফেটে যেতে পারে। দেখুন কত সুন্দর বেরিয়ে এলো। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলের ভিতরের অংশটা বের করে নেব। দেখুন আমি এখানে কাঁকরোলের ভিতরের অংশটা নিয়ে নিয়েছি। এখন আমি পুর বানানোর জন্য এটাকেই ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, দিচ্ছি 1 চামচ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এবার আমি এই সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি এখানে বেসনটা অল্প জল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এই ছোট চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি
ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করতে পারেন। দেখুন আমি এইভাবে বেসনটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন বেসনের মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে। কীরকম হয়েছে দেখুন। আমি এখন এটাকে রেখে দিচ্ছি। এবার আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন এই কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। দেখুন আমি কিভাবে পুরটা ভরছি। দেখুন আমি কিভাবে পুরটা ভরেছি। আপনারাও এইভাবে পুরটা কাঁকরোলের মধ্যে ভরে নেবেন। এইভাবে আমি সব কটা কাঁকরোলের মধ্যে পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, আমার সব কটা কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আমি ওর এগুলো বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। দেখুন আমি এবার এই বেসনের গোলার মধ্যে ডোবাবো কাঁকরোলগুলো, ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার আমি একটা একটা চপ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আবারও আমি একটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার চপগুলো ভাজা হচ্ছে। এখন আমি একটু উপরে তেল ছিটিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার চপগুলোকে উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। ওয়াও, খুব সুন্দর হয়েছে দেখুন। একদম মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন। আঁচ বেশি হলে পুড়ে যেতে পারে, আর তাতে খেতেও তিতো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের কাঁকরোলের চপ একদম রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। প্রত্যেকটা খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কাঁকরোলের চপ হয়ে গেছে। আমি উঠিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আমার কাঁকরোলের চপ একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। চা কিংবা কফির সাথে বিকালের আড্ডা একদম জমে যাবে। দেখুন আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।